নমস্কার। একটি মানুষের হার্ট বা ফুসফুস যখন একদম অকেজো হয়ে যায়, আমরা ধরে নিই তার আর বেশিক্ষণ সময় নেই, সে বাঁচতে পারে না। কিন্তু বাঁচাটা সম্ভব। আপনি হয়তো বলবেন আমি কোনো গল্পগাথা সিনেমার কথা বলছি। আজ্ঞে না। হার্ট বা ফুসফুস যখন অকেজো হয়ে যায়, তখন আমাদের শরীরে এই হার্ট বা লাংসের কাজ করার জন্য এমন একটি সিস্টেম আছে যেটাকে আমরা বলে থাকি এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন বা ইন শর্ট একমো, যার দ্বারা সেই মানুষটি বেঁচে থাকতে পারে। এবং এই একমোর দ্বারা এই মৃতপ্রায় মানুষটি একটা সেকেন্ড চান্স পেতে পারে বেঁচে যাওয়ার জন্য। এটা কি হার্ট বা লাংসকে একদম রিপ্লেস করতে পারে? না। কিন্তু যতক্ষণ এই হার্ট বা লাংস কাজ করছে না, তার সুস্থ হতে যেটুকু সময় লাগে সেই সময়টা এই মেশিনের দ্বারা এই মানুষটি পেতে পারে। এবং আমরা দেখেছি যে যেখানে একদম কোনো হোপ নেই, আমরা ডাক্তাররাও প্রায় হোপ ছেড়ে দিয়েছি, সেখানেও এই মানুষগুলো সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন। মিরাকল নয়, এটা সত্যি। একমো আসলে কি? আপনারা ডায়ালিসিসের কথা জানেন, যেখানে শরীর থেকে রক্ত বেরোচ্ছে এবং সেটা পরিশোধিত হয়ে আবার শরীরে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। এর একটা এক্সটেনশন যদি আমি ধরি, যে একমো যেখানে আমার শরীরের থেকে রক্ত নিয়ে সেটাতে অক্সিজেন দিয়ে সেটার থেকে কার্বন ডাইঅক্সাইড বার করে এবং সেটার মধ্যে একটা পাওয়ার দিয়ে যাতে আমরা সার্কুলেশনটা মেনটেন করতে পারি, সেই রক্তটি যখন আমার শরীরে প্রবাহিত করা হচ্ছে, সেই কাজটি করে হচ্ছে একমো মেশিন। তাহলে আমাদের লাংস বা আমাদের হার্ট এই দুটিকেই রিপ্লেস করে দিতে পারে। যখন আমাদের হার্ট বা লাংস পুনরায় রেস্ট পাওয়ার পর সুস্থ হয়ে যায়, তখন আমরা আস্তে আস্তে এই একমো মেশিন থেকে সেই মানুষটিকে আলাদা করে দিতে পারি। সেই মানুষটি পুনরায় তার নিজের হার্ট বা লাংসের সাহায্যে বাকি জীবনটা যাপন করতে পারবেন সুস্থভাবে। আমরা কখন একমো ব্যবহার করে থাকি? সবসময় কি আমরা ব্যবহার করছি? একদমই না। যখন আমাদের কনভেনশনাল ট্রিটমেন্ট যা যা হয়, ওষুধপত্র, ভেন্টিলেশন, বাকি চিকিৎসা, সেগুলো সব রকম দেওয়ার পরেও যখন দেখি যে সেই মানুষটি সুস্থ হচ্ছেন না বা তার অর্গানগুলো আরও খারাপ হয়ে যাচ্ছে, তার হার্টের কাজ একদম কমে যাচ্ছে বা লাংসের ক্ষমতা কমে যাচ্ছে, শরীরে অক্সিজেনের মাত্রা একদম কমে যাচ্ছে, ভেন্টিলেশন একদম বাড়ানোর পরেও তখনই গিয়ে আমরা একমোর কথা ভাবনা চিন্তা করে থাকি। সিভিয়ার নিউমোনিয়া, এআরডিএস, হার্ট ফেলিয়ার, হার্ট অ্যাটাক, বিভিন্ন বিষয় যেখানে আমাদের হার্ট বা লাংস অকেজো হয়ে যাচ্ছে, সেখানে এই একমোর ইউজ দিনের পর দিন আমরা দেখছি তার ইউজ বাড়ছে এবং অনেক মানুষ সুস্থ হচ্ছেন, বাড়ি যাচ্ছেন। তার মানে কি একমো দিলেই সুস্থ হয়ে যায়? আজ্ঞে না। সুস্থ হওয়ার জন্য বেশ কিছু জিনিসপত্র লাগে। তার প্রথম জিনিস হচ্ছে চয়েস অফ পেশেন্ট। কাকে দেবো সেটা ঠিক পেশেন্ট তার ইন্ডিকেশন আছে কিনা দেখেই আমরা দিতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে যত বেশি দেরি করব, তাহলে আমার চান্স অফ রিকভারি দেরি হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমার যত ডিলে হচ্ছে, তখন আমার অর্গানের ফাংশন আরও বেশি খারাপ হচ্ছে, যেখান থেকে হয়তো রিকভারি সম্ভব নাও হতে পারে। সেই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব তখন আমরা একমো সাপোর্টে দেওয়ার কথা বলে থাকি। 15-20 দিন ভেন্টিলেশনে আছেন, সুস্থ হচ্ছেন না, একমো দিলেই সুস্থ হয়ে যাবেন? আজ্ঞে না। ভেন্টিলেশন চলাকালীন প্রথম 7-10 দিনের মধ্যেই
যদি আপনার একমো সাপোর্ট দেয়া হয় সেখানে ম্যাক্সিমাম রিকভারির চান্স থাকে। সেকেন্ড ব্যাপার হচ্ছে বাকি অর্গান সাপোর্ট আর কি লাগছে। হার্ট বা লাংস তো সেটা একমো সাপোর্ট করবে, কিন্তু লিভার, কিডনি, ব্রেন এগুলো যদি অকেজো হয়ে যেতে শুরু করে, মাল্টি অর্গান ডিসফাংশনের মধ্যে যদি পেশেন্ট চলে গিয়ে থাকে, সেখানে চান্স অফ রিকভারি কমবে। হবে না সেটা বলবো না, তার কারণ হচ্ছে শতকরা যদি 60 জনের একমো দিয়ে রিকভারি হতে পারে, সেখানে মাল্টি অর্গান ফেলিওর হলে সেই চান্সটা আরও অনেক কমে যেতে পারে। যেখানে একমো দেওয়ার পরেও আমরা দেখছি পেশেন্ট রিকভার করছে না, আমরা অনেক চেষ্টা করে থাকি, কিন্তু একটা সময় সায়েন্সকে আমাদের নেচারের কাছে কিছু কিছু ক্ষেত্রে হার মানতে হয়। সেই ক্ষেত্রগুলো আমাদের কাছে খুবই বেদনাদায়ক। বাড়ির লোকজন, আত্মীয় পরিজনদের যে এতটা আশা থাকে যে একমো সাপোর্ট দেওয়া হয়েছে মানেই সুস্থ হয়ে যাবে, সেটা কিন্তু সব সময় সম্ভবপর হয় না। সেজন্যে এটা জেনে রাখবেন, একমো কিন্তু একটা সাপোর্ট, এটা কিন্তু ট্রিটমেন্ট নয়। ট্রিটমেন্টটা হচ্ছে বাদবাকি ওষুধ এবং একটা রেস্ট, যার দরুন যে অর্গানগুলোকে আমরা সাপোর্ট করছি সেগুলো ইমপ্রুভ করার কিছুটা সময় পাওয়া, এবং এই অ্যাডিকুয়েট টাইম রেস্ট দিলে অনেক মানুষ সুস্থ হয়ে যান। আজকে আপনাদের মধ্যে অনেকেই হয়তো একমোর কথা শোনেননি। কেন আজকে আপনার সঙ্গে এই একমো নিয়ে আলোচনা করছি? তার কারণ বেশিরভাগ মানুষ কিন্তু একমোর কথাটা তখনই জানতে পারেন যখন তার খুব কাছের কোনো আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব একমো সাপোর্টে যান বা ডাক্তাররা তাদের একমো সাপোর্টের কথা বলে থাকেন। আর আপনি যদি একমোর ব্যাপারে জানেন, তাহলে যত তাড়াতাড়ি আপনার সেরকম যদি কোনো পেশেন্ট থাকে, তাকে সেই রকম একমো সাপোর্ট যেখানে দেয়া হয় সেরকম হাসপাতালে যদি দ্রুত ট্রান্সফার করতে পারেন, তাহলে আপনার পেশেন্টের সুস্থ হওয়ার চান্সও অনেক বেশি। তাই আজকের এই বিষয়টা যদি আপনাদের মনে হয়ে থাকে যে আপনার শেয়ার করা উচিত, অবশ্যই করবেন। এবং আমাদের সঙ্গেও আপনাদের যদি বাড়ির কারোর একমো সাপোর্ট হয়ে থাকে, আপনারা কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন। সব সময় যে সুস্থ হয়েছেন সবাই তা বলবো না, কিন্তু ডাক্তারদের তরফ থেকে, নার্সদের তরফ থেকে প্রচেষ্টার কখনো কোনো ত্রুটি থাকে না। আশা করি আগামী দিনে আপনার কোনো পেশেন্ট যদি একমো সাপোর্টে যায়, তাহলে আপনি আরও বেশি ওয়াকিবহাল থাকবেন যে কি হচ্ছে এবং কি হতে পারে। নমস্কার।